তো নির্বাচন আসলে আমাদের খুবই প্রয়োজন, যেহেতু আমরা বারবার গণতান্ত্রিক ধারায় যেতে চাইছি। নিশ্চয়ই মাসুদ কামাল, আপনি যেহেতু আছেন, আমি এই প্রশ্নটি একটু করতেই চাই, সুযোগ হাতছাড়া করতে চাই না। গণমাধ্যমের মতন একটি বড় স্তম্ভ, সেটি ছাড়া গণতান্ত্রিক ধারায় আসলে আমাদের প্রবেশ করা সম্ভব নয়। এই 1.5 মাসের বেশি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি কি মনে করছেন গণমাধ্যমগুলো আগের চাইতে আসলে খানিকটা স্বাধীনতা পাচ্ছে কি না? আমি সাংবাদিকতা করি আজকে 36 ইয়ার্স। আমার এই 36 বছরের মধ্যে এই সময়ে গণমাধ্যমে যে স্বাধীনতা আমি দেখছি এরকম আগে কখনোই দেখিনি। গণমাধ্যম তার সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করছে। এটা হলো আমার অবজারভেশন, আমার পার্সোনাল অবজারভেশন। আপনাদের এখানে আসলাম, কথা বললাম, আমি তো ভাই কথাবার্তা বলি বিভিন্ন জায়গায়। আমি বিটিভিতেও যে কথা বলছি কয়েকদিন আগে, আমার জীবনে কোনোদিন বিটিভি আমাকে ডাকে নাই, এইবার ডাকছে। এবং ওখানে যে কিন্তু আমি সব কথা সরকারের প্রশংসা করছি তা না, আমি সরকারের সমালোচনা করছি, যেটাকে আমার ভালো লাগছে আমি বলছি। ওরা বক্তা হিসেবে, আলোচক হিসেবে আমার যে অপিনিয়ন, ওটাকে আমার অপিনিয়ন হিসেবে প্রচার করছে। বিটিভি একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এখন। এটা কি এর চেয়ে বড় অর্জন আমাদের কি হতে পারে? সরকার বিটিভির উপর কোনো হস্তক্ষেপ করতেছে বলে আমার কাছে মনে হয় না। এখন যারা চালাচ্ছে তারা কি করছে আমি বলতে পারবো না, কিন্তু কোনো হস্তক্ষেপ করে না। কোনো একটা টেলিভিশন বলতে পারবেন না সরকার থেকে কোনো ইনস্ট্রাকশন আসছে এটা করো, এটা করো, এটা করো না। ডক্টর ইউনূস, আমরা তো ওনার লেভেলের লোক আমাদের খুব কম আসছে। উনি আসছে 1.5 মাস হয় নাই, তারপরে ওনাকে যে সমালোচনা করা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? উনি যেটা মেনে নিচ্ছে, উনি আবার বলতেছেন আমার সমালোচনা করেন। আর আগের প্রধানমন্ত্রী কি বলতেন? গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা অর্থ কি? মানে উনি উচ্চারণ করেন গঠনমূলক সমালোচনা করেন, আসলে বলেন যে তৈলমর্দন করেন। তো ইনি তো তা বলছেন না, ইনি সমালোচনা করে শুনছেন। হ্যাঁ, আমি যেটা বলছি, আমি ওনার যে সমালোচনা করছি, আমার সমালোচনা কিন্তু ভুল থাকতে পারে, সবাই তো শুদ্ধ হবে না। আমি তো আমার জ্ঞান দিয়ে সমালোচনা করছি, আমার জ্ঞান তো সীমাবদ্ধ হতেও পারে, ভুল হতে পারে। উনি কিন্তু ভুলটা শুনছেন, তবুও এটা দিয়ে হয়তো ওনার মধ্যে একটা সেকেন্ড থট আসবে, আরেকটা চিন্তা আসবে। আসুক। আমি মনে করি গণমাধ্যম এই সময় যতটুকু স্বাধীনতা ভোগ করছে, এতটা স্বাধীনতা এর আগে কখনো ভোগ করেনি। আপনি অর্জনের কথা বলছিলেন, বাঙালি হিসেবে কিংবা আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মালিকানা তো নিশ্চয়ই একজন যিনি বাংলাদেশি, যিনি নাগরিক, কিন্তু সেখানে আমাদের মালিকানা প্রকাশ করার উপায় হচ্ছে কি নির্বাচন, এবং নির্বাচনে আমাকে বেছে নেওয়ার যে সুযোগ সেটি আমাকে দিতে হবে। সেই সুযোগ আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিতে পারবে কি না? সেই বাংলাদেশের সেই রাজনৈতিক বাস্তবতা, এখনকার বাস্তবতা, সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে? সেটা সম্ভব না, সেটা সম্ভব। এখন ওনারা চাইলে কালকেই দিতে পারে, বলতে পারে যে আগামী সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিলাম, এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু সেই নির্বাচন কিন্তু আমরা আবার চাই না। আমরা একটা অবাধ নির্বাচন চাই, যে নির্বাচনে সব মানুষ ভোট দিতে পারবে। কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কিছু সংস্কার চাই। কেন চাই? আমরা মনে করি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই সংস্কারগুলো কখনো করবে না, আগে করে নাই। এই জন্য যেহেতু ওনারা করবে না বলে আমরা আশঙ্কা করছি, ভাই তাহলে আপনি শুরু করে দেন, আপনি শুরু করে দিয়ে যান, তারপর ইলেকশনটা দেন। আপনাদের এই শুরু করাটা ওনারা এসে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে শেষ করুক।